আমরা ঠিক সকালে রাজশাহী বাসস্ট্যান্ড থেকে গোদাগাড়ি সাপিনা পার্কের উদ্দেশ্যে রওনা দিই। রাজশাহী থেকে গোদাগাড়ি উপজেলার দূরত্ব প্রায় ৩১ কিলোমিটার। রাজশাহী থেকে গোদাগাড়ি যাওয়ার জন্য বাসের পাশাপাশি অটো, সিএনজি সহ বেশ কিছু যানবাহন করে আপনারা সহজেই যেতে পারবেন গোদাগাড়িতে। রাজশাহী থেকে গোদাগাড়িতে যাওয়ার জন্য জনপ্রতি বাসে ভাড়া পড়বে ৬০ টাকা, তবে অটো এবং সিএনজিতে যাওয়ার জন্য ভাড়া একটু বেশি পড়তে পারে। রাজশাহী জেলার এই গোদাগাড়ি উপজেলা রাজশাহী পদ্মা নদীর ধার ঘেঁষে অবস্থিত। এই উপজেলাটি সীমান্তবর্তী একটি উপজেলা। অলরেডি গোদাগাড়ি বাজারে চলে এসেছি। এখান থেকে হচ্ছে আপনার সাপিনা পার্কে যাব। কেন মামা পানি নাই কেন? সাপিনা পার্ক কত দূর এখান থেকে? ৮ কিলো। এটা হচ্ছে গোদাগাড়ি বাজার। এখান থেকে হচ্ছে ৮ কিলোমিটার হচ্ছে দূরে হচ্ছে সাপিনা পার্ক। এখান থেকে হয়তো বা অটো কিংবা একটা রিক্সাতে করে যেতে হবে। এই গোদাগাড়ি বাস স্ট্যান্ডে নেমে আমি কোনো গাড়ি পাচ্ছিলাম না সাপিনা পার্কে যাওয়ার উদ্দেশ্যে। পরবর্তীতে একটা সিএনজি রিজার্ভ ভাড়া নিয়ে আমরা সাপিনা পার্কের উদ্দেশ্যে রওনা দিই। আমাদের সিএনজি ভাড়া রিজার্ভ নিয়েছিল ২০০ টাকা। গোদাগাড়ি বাস স্ট্যান্ড থেকে সাপিনা পার্কের দূরত্ব মাত্র ৮ কিলোমিটার। এখানে জনপ্রতি ভাড়া পড়বে ২০ টাকা করে। এই গোদাগাড়ির উপজেলার একদিকে কীর্তিনাশা পদ্মা নদী, অন্যদিকে মহানন্দা। বিস্তৃত পরিধিতে বরেন্দ্র জনপদ এই গোদাগাড়ি অঞ্চল। এই গোদাগাড়ি উপজেলার উত্তরে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও তানোর উপজেলা, দক্ষিণে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ ও গঙ্গা নদী, পূর্বে রয়েছে পবা উপজেলা এবং পশ্চিমে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা। আমরা কথা বলতে বলতে ইতিমধ্যেই সাপিনা পার্কে চলে এসেছি। অলরেডি চলে এসেছি গোদাগাড়ি সাপিনা পার্ক। দীর্ঘ ২ ঘন্টা জার্নি শেষে চলে আসলাম। মোটামুটি অনেক পরিমাণ ভিড়। আপনাদের সাথে একটু দেখাই কি পরিমাণ ভিড়। রাজশাহীর মধ্যে এটা খুবই একটা জনপ্রিয় পার্ক হিসাবে জায়গা করে নিয়েছে। প্রতিনিয়ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আপনার এই পার্কটি দেখার জন্য ভিড় জমায়। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভিড়। আর সবচেয়ে যেটা বড় বিষয়, এটা পুরোটা একটা গ্রাম এলাকায়, দেখেন কত পরিমাণ ভিড়। সবগুলো মিলে আপনার ভিড়। এগুলো সব মানুষ এখানে আসছে। মূল গেটের পাশেই টিকিট কাউন্টার। সেখান থেকে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করব। জনপ্রতি টিকিটের মূল্য ৫০ টাকা। টিকিট কাটলাম।
এখন ভিতরে ঢুকবো। 50 টাকা করে টিকিট পার পার্সন প্রতি। আলাদা যেগুলো পার্কিং আছে সেগুলোর জন্য আলাদা ফি আপনাকে দিতে হবে। সিএনজি, বাস, মোটরসাইকেল এগুলোর জন্য আলাদা আপনাকে টাকা দিতে হবে। জন প্রতি হচ্ছে 50 টাকা প্রবেশ ফি। ভিতরে ঢুকতেই এই পার্কের মূল গেটটি আমার চোখে পড়ে। বেশ চমৎকার, পর্যটকদের অবশ্যই নজর কাড়বে এই পার্কের গেটটি। চলে এসেছি সাপিনা পার্ক। ভাইরাল সে সাপিনা পার্ক। মানুষের সমাগম মোটামুটি ভালো, খারাপ না। এখনও পর্যটক সিজন এখন আসে নাই, এটা আপনার চলছে নভেম্বর মাস। তারপরে মোটামুটি লোক আমার চোখে পড়ছে। হয়তো বা যখন পর্যটক সিজন যখন আসে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই সময় হয়তো বা আরও বেশি লোক এখানে আসে, সেটা বোঝাই যাচ্ছে। পার্কের ভিতরে প্রবেশ করতেই ইতিমধ্যে আমি অবাক হয়ে গেলাম। চারিদিক আমি একটু চোখ মেলে দেখলাম, অসাধারণ দৃশ্য। এই পার্কের নজর কাড়া দর্শকদের একটা আকর্ষণ, সেটা হচ্ছে এই ডাইনোসর। কৃত্রিম আকারে তৈরি করা এই ডাইনোসর ইলেকট্রিকের মাধ্যমে লড়াচড়া এবং মুখ নাড়ানো সব কিছুই করতে পারে। কৃত্রিমভাবে তৈরি এই ভাস্কর্যগুলো পর্যটকদের বেশ আকর্ষিত করে। ইলেকট্রিকের মাধ্যমে কত সুন্দর করে এই ভাস্কর্যগুলো নড়াচড়া করছে। এই পার্কের মধ্যে আলাদাভাবে একটি ওয়াটার পার্ক ঘেরাও করে রেখেছে, যার প্রবেশ মূল্য 300 টাকা। এই ওয়াটার পার্কের মধ্যে আপনি চরকি, সুইমিং পুল, রোলার কোস্টার সহ বেশ কিছু রাইডের সুযোগ পাবেন। নতুন বিনোদন আয়োজনে সাজানো এই সাপিনা পার্কটি সব বয়সী শিক্ষার্থী, দর্শনার্থীর কাছে চিত্ত বিনোদন ও পিকনিক স্পট হিসাবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এই পার্কটি রাজশাহী গোদাগাড়ী উপজেলার দিগ্রাম খেজুরতলায় প্রায় 40 বিঘা জায়গার উপরে 2012 সালে ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা হয় এই সাপিনা পার্ক ও রিসোর্ট। নানা রকম ফুল, ফল ও ঔষধি গাছ দিয়ে ঘেরা এই পার্কের ভিতরে রয়েছে দৃষ্টিনন্দন ফোয়ারা ও কৃত্রিম উপায়ে তৈরিকৃত বিভিন্ন পশু পাখির আকর্ষণীয় ভাস্কর্য। যে কোনো অনুষ্ঠান আয়োজনের জন্য সাপিনা পার্কে 2টি পিকনিক স্পট রয়েছে, কনফারেন্স রুম এবং মঞ্চের ব্যবস্থা রয়েছে। এছাড়া আগত দর্শনার্থীদের কেনাকাটার সুবিধার্থে পার্কের অভ্যন্তরে একটি মার্কেট নির্মাণ করা হয়েছে। এই পার্কের ভিতরে ব্রিজের উপর দাঁড়িয়ে
চারিদিক চোখ মিলে তাকালে এই পার্কের সর্বোচ্চ সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন। এই পার্ক প্রতিদিন সকাল 8:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত খোলা থাকে। জন প্রতি প্রবেশ টিকিট মূল্য 50 টাকা। এই পার্কে গাড়ি পার্কিংয়ের সুবিধা রয়েছে। মোটরসাইকেল 20 টাকা, অটো 50 টাকা, প্রাইভেট কার 100 টাকা, বাস 300 টাকা। এই পার্কের সবচেয়ে ভালো দিক আমার একটা চোখে পড়েছে, সেটা হচ্ছে দুপুরে খাবারের জন্য পার্কের ভিতরেই একটা বিশাল বড় রেস্টুরেন্ট রয়েছে, যার নাম আলিফ রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল। এই পার্কের ভিতরে রেস্টুরেন্ট অবস্থান রয়েছে বলে যে খাবারের দাম খুব একটা বেশি হবে তা কিন্তু নয়। মোটামুটি স্বাভাবিক দামের মধ্যে আপনারা বিভিন্ন রকমের খাবার এখানে খেতে পারবেন। ছবি তুলে স্মৃতি করে রাখা কার না ভালো লাগে। এই পার্কের মধ্যে ঘুরতে আসলে আপনি দেখতে পাবেন বিভিন্ন পর্যটকরা এখানে ছবি তোলায় বেশ ব্যস্ত। এই ঝর্ণাটি কৃত্রিম আকারে তৈরি করা হয়েছে, তবে দেখতে বেশ আকর্ষণীয়। পর্যটকদের ইতিমধ্যে নজর কাটছে এই কৃত্রিম ঝর্ণাটি। এই পার্কের মধ্যে রাত্রিযাপনের জন্য বেশ কিছু রিসোর্ট তৈরি করা হয়েছে, যে রিসোর্টের আকৃতি আপনার বান্দরবনে রিসোর্টের কোয়ালিটি আকারে তৈরি করা হয়েছে, যেখানে আপনি থাকলেই বান্দরবনের ফিল উপভোগ করতে পারবেন। দূর দূরান্ত থেকে ঘুরতে আসা পর্যটকদের জন্য এটা খুব সুবিধাজনক একটা বিষয়, তবে এই কটেজে থাকার জন্য অনেক ব্যয়বহুল আমি মনে করছি। পর্যটকদের আকর্ষণীয় রাইডের মধ্যে অতি জনপ্রিয় এই স্পিড বোট রাইড, যার প্রতিজন 100 টাকার বিনিময়ে উপভোগ করতে পারবেন। দৃষ্টিনন্দন এই ভাস্কর্যগুলো দেখতে যে কারো নজর কাড়বে। অসাধারণ এই ভাস্কর্যগুলো। কৃত্রিমভাবে তৈরি করা এই দৃষ্টিনন্দন ভাস্কর্যগুলোর পাশে দাঁড়িয়ে ছবি তোলা নিয়ে সবাই ব্যস্ত। স্পিড বোট আপনার হচ্ছে এই পাশ দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর আকর্ষণীয় একটা জিনিস তৈরি করছে। ওটা হচ্ছে একটা পাহাড় রয়েছে মাঝখানে, একটা পাহাড় তৈরি করছে, সেখান দিয়ে হয়তো আপনারা এই পার্কের মধ্যে কৃত্রিম আকারে একটি পাহাড় তৈরি করা হয়েছে, যেই পাহাড়ের চূড়ায় উঠে এই পার্কের অসাধারণ দৃশ্য দেখতে কার না ভালো লাগে। তাই টিকিট কেটে এই পাহাড়ের উপরে ওঠার পালা এখন। টিকিট কাটলাম, পাহাড়ের উদ্দেশ্যে যাবো এখন।
এই পাহাড়টি নিচ থেকে খুব একটা উঁচু মনে হয়নি, তবে ওঠার সময় বেশ উঁচু আমার মনে হয়েছে। এই পাহাড়ের উপরে দর্শকদের বসে থাকার জন্য কলা এবং পাতা আকৃতির বেশ কয়েকটি বসে থাকার জায়গা তৈরি করেছে। তবে বলে রাখি, এই পার্কে ওঠার পর এই দৃশ্যটি আপনার মন নিশ্চয়ই কেড়ে নেবে। অসাধারণ একটা দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন। এই পার্কের কত সুন্দর দৃশ্য আপনি না দেখলে কল্পনাও করতে পারবেন না। অসাধারণ দৃশ্য। সৌন্দর্য বর্ধনের জন্য এই পার্কের উপরে একটি ব্রিজ তৈরি করা হয়েছে, পাশাপাশি একটি ভাস্কর্য তৈরি করা হয়েছে, যা দেখতে অনেক সুন্দর। পার্কের মধ্যে একটা কীর্তিবাগের একটা পাহাড় তৈরি করা হয়েছে। এই চারিদিক দিয়ে জলাশয় রয়েছে, সেই জলাশয়ের মধ্যে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন স্পিড বোট রাইড করছে অনেকে। তবে মাঝখানে যে পাহাড়টি যেটা তৈরি করেছে এটা খুব সুন্দর একটা দৃশ্য তৈরি করেছে এই জায়গায়। তবে কাজ এখনো চলমান, কাজ চলছে এখনো। আর একটা যে বিষয়টা সেটা হচ্ছে যে পাহাড়ের উপরে বেশ কিছু বসার জায়গা তৈরি করেছে। লাভ দিয়ে কি সুন্দর করে তৈরি করেছে, লাভ দিয়ে কি সুন্দর বসার জায়গা তৈরি করেছে। অনেক সুন্দর পরিবেশ। আরেকটা সমস্যা আমি হয়তো পড়তে পারি, সেটা হচ্ছে চারিদিকে কথা গান চলছে, বিভিন্ন প্রোগ্রামের গান চলছে। এখন হয়তো আমি কপিরাইট খাবো, এই কথাটা হয়তো আমি দিতে পারবো না। আমি যা কথা বলছি এই কথা দেওয়া সম্ভব না যতটুকু মনে হচ্ছে। একটু আগেই বলেছিলাম, কলা এবং পাতা আকৃতির বেশ কয়েকটি বসে থাকার জন্য এখানে একটা জায়গা করা হয়েছে। এই সুন্দর রোমাঞ্চকর স্পিডবোট রাইড কার না ভালো লাগে। বারবার ওই রাইডটা উপভোগ করতে মন চাচ্ছিল। এটাই হচ্ছে সেই ওয়াটার পার্ক, যার প্রবেশ মূল্য 300 টাকা। প্রথমে দেখলে মনে হবে কি যেন আছে ভিতরে, কিন্তু বাস্তবতা ততটুকু না। দেখুন কত সুন্দর করে এই প্যাডেল বোট নিয়ে তারা রাইড করছে। কত রোমান্টিক একটা মুহূর্ত তারা এই পুকুরের মধ্যে পার করছে। শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, দোলনা, ট্রেন, 3D সিনেমা এবং কিডস স্পোর্ট জোন। শিক্ষার্থীরা ইচ্ছা করলেই পার্কের ভিতরে বিদ্যমান 2টি লেকে
নৌকায় ঘুরতে পারবেন। অনুমতি সাপেক্ষে লেকে মাছ ধরারও সুযোগ রয়েছে। দৃষ্টিনন্দন এই জল ফোয়ারা আপনার নজর অবশ্যই কাড়বে। আমার দেখা মতে এই পার্কে কোনো কিছুরই কমতি রাখে নাই। বাচ্চাদের রাইড সহ বড়দের রাইড সবকিছু এই পার্কের মধ্যে বিদ্যমান রয়েছে, যেটা বলা যায় 100-তে 100ই এই পার্ক। পর্যটক সিজনে যারা বাচ্চা নিয়ে একটু ঘোরাফেরা করতে চান, বাচ্চাদের একটু বিনোদন দিতে চান, তারা চাইলেই এই সাপিনা পার্কে আসতে পারেন। অসাধারণ সব বাচ্চাদের রাইড এখানে তৈরি করা আছে। শেষ মুহূর্তে বলে রাখি, এই সাপিনা পার্কে কিভাবে আসবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সর্বপ্রথম আপনাকে রাজশাহীতে আসতে হবে। রাজশাহী থেকে গোদাগাড়ি, গোদাগাড়ি থেকে এই সাপিনা পার্ক। অনেক উঁচু এই নাগরদোলা, যাদের একটু ভয় লাগবে তারা এখানে না চড়াই ভালো। আজ এই পর্যন্তই, তবে সব মিলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে কোনো একটি দর্শনীয় স্থান নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।